সম্মানিত উপস্থিতি, দুনিয়া পূজারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত আলেমদের ব্যাপারে বলছেন। সূরা আরাফ 175 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহু আকবার। হে নবী, আপনি তেলাওয়াত করেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আয়াতের জ্ঞান দিলাম, কোরআনের জ্ঞান তাদেরকে যখন দেয়া হলো, ফানসালাকা মিনহা, অতঃপর তারা এই জ্ঞান তারা বর্জন করলো। ফাতবাআহু শায়াতিন, আর শয়তানকে অনুসরণ করলো। ফাকানা মিনাল গাওয়িন, তারা বিপদগামী হয়ে গেল। কোরআনের জ্ঞান কিছুটা তাদেরকে দেওয়া হলো, জ্ঞান দেওয়ার পরে জ্ঞান থেকে তারা বিচ্যুত হয়ে গেল। ফাতবাআহু শাইতান, আর শয়তানের পথ অনুসরণ করলো। শয়তানের পথ বলতে যারা ইসলাম চায় না তাদের সাথে গা ঘেঁষে চলে, আর ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলে। জোরে বলে ঠিক না বেঠি? এরকম আলেম দু চারজন আমাদের সমাজে আমাদের দেশে আছে না নাই বলেন তো? আছে। লক্ষ লক্ষ টাকা দাওয়াত দিয়ে, মানে তাকে দাওয়াত দিয়ে মাহফিলে নিয়ে আসা হয়, অথচ সহি আকীদার আলেমদের বিরুদ্ধে তারা কথা বলে। এরকম আলেম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই সমস্ত আলেমদেরকে আল্লাহ তাআলা, যারা পথভ্রষ্ট আলেম, সবাইদেরকে না কিন্তু, যারা পথভ্রষ্ট, তা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কুকুরের সাথে উদাহরণ দিয়েছেন। নাউযুবিল্লাহ বলবেন না? কিসের সাথে উদাহরণ দিয়েছেন? আমি আয়াতটা পড়ার পর অবাক হয়েছি যে কুকুরের সাথে উদাহরণ কিভাবে হয়। কুকুরের কিছু বৈশিষ্ট্য আছে, কুকুরের কিছু বৈশিষ্ট্য আছে। তার ভিতরে একটা হলো, কুকুর যখন চলে তার জিহ্বাটা ঝুলে থাকে, জিহ্বাটা ঝুলে থেকে পায়নি বাড়ি বা বাইর হয়। আপনারা দেখছেন কিনা বলেন? সবাই একটু রেসপন্স করেন, দেখছেন কিনা? কুকুর স্টাইলের সাথে উদাহরণ কি? যারা এই সমস্ত পথভ্রষ্ট আলেম, তারা একটা ক্ষমতা, একটা চেয়ার পাওয়ার জন্য জিহ্বাটা ঝুলে ঝুলে তাদের পেছনে বেড়ায়। 2 নম্বর বৈশিষ্ট্য হলো, প্রত্যেক জায়গায় কুকুর যেখানে যাবে শুকতে থাকে। যদি আপনি কুকুরের গায়ে একটা ঢিল মারেন, একটা ইট মারেন ছোটখাটো, সেই ইটের থেকে ছুটে যেয়ে আবার ওটা শুকতে থাকে। ওটা খাওয়ার জিনিস কিনে একটু দেখি। জোরে বলেন ঠিক না বেঠি? 3 নম্বর হলো, ঘিরান নেওয়ার পরে সেই জিনিসটাকে আবার চাটতে থাকে। কুকুরের বৈশিষ্ট্য বলছি কিন্তু। কিসের বৈশিষ্ট্য? আপনি একটা ডিল মারবেন, এইভাবে নাক দিয়ে শুকবে, শুকার পরে জিহ্বাতে আবার চাটবে যে ওই জিনিসটা আবার আসলে কি। পথভ্রষ্ট আলেম যারা আছেন, বিপদগামী মানুষের পেছনে পেছনে ছুটতে থাকে আর তাদের পা চাটতে থাকে যাতে করে একটা চেয়ার পাওয়া যায়। জোরে বলেন ঠিক না বেঠি? 4 নম্বর হলো, প্রয়োজন ছাড়া বেশি সম্পদ গ্রাস করে। প্রয়োজন ছাড়া বেশি সম্পদ গ্রাস করে কুকুর আছে না বলেন? একটা কুকুর খাইতে পারে ধরো 5 কেজি, কথার কথা। আপনি যদি 1 মণ গোশ, গরুর গোশ তার সামনে দিয়ে যদি বলেন যে সমাজে যত কুকুর আছে তোমরা ভাগ বিলি করে খাও, কুকুর তো শুনবেন নাকি? ওই কুকুর সবগুলো একাই বেড়ি দিয়ে বসে থাকবে, আর পাশে যে আসবে তাইকে কামড়াতে যাবে, ওকে কামড়াতে যাবে, সব গোশগুলো সে দখল করে বসে থাকবে। জোরে বলেন ঠিক না বেঠি? কিন্তু পথভ্রষ্ট যারা ক্ষমতাশীল, পথভ্রষ্ট আলেম, সমাজের টাকা, দেশের টাকা, জাতির টাকা, জনগণের টাকা জলমের মতো পকেটে ভরে, লাগবে 1 কোটি নিয়ে নেয় হাজার হাজার কোটি টাকা। জোরে বলেন ঠিক না বেঠি?